আমার সাথে অনলাইন একটা স্ক্যাম হয়েছে। স্ক্যামটা এর আগে আমার সাথে কখনোই হয়নি। কখনো আমার সাথে এরকম হয়নি। বাট এবারে হলো। আমি জানি না এরকম স্ক্যাম অন্য কারোর সাথে হয়েছে কিনা। হয়তো হলেও হতে পারে। সেইভাবে আমার জানা নেই কেন হলো এটা। স্ক্যামটা এটাই, আমি ফ্লিপকার্টে একটা জিনিস আমি অর্ডার করি এবং অর্ডার হয়ে গেছে। আমাকে ১ সপ্তাহ টাইম দিল। ১ সপ্তাহ পরে আসবে। ঠিক আছে, নো প্রবলেম। আসতেই পারে লেট করে। তো সেখানে আমার পেমেন্ট করাই ছিল। আমার পেমেন্ট করাই ছিল। তো আমি ওয়েট করি, দেখছি আসছে না। ১ সপ্তাহ চলে গেল, ২ সপ্তাহ চলে গেল। দেখি আসছেই না। কেন আসছে না? আমি তো বুঝতেই পারছি না। সেলারের কাছে কি প্রোডাক্টটা অ্যাভেলেবেল ছিল না? তার জন্য কি? তো দেখতে পাচ্ছি অ্যাভেলেবেল না থাকলে সেখানে নো অ্যাভেলেবেল প্রোডাক্ট এমন কিছু আমাকে জানাবে, কিন্তু তেমন কিছু জানাচ্ছে না। পরে আমি দেখি আমার ওটা ক্যান্সেল অটোমেটিক করে দেয়, সেলার থেকেই করে দেয়। দেখাচ্ছি আমি যেটা অর্ডার করেছিলাম আর যেটা জন্য আমি অনেকটা দিন ওয়েট করেছিলাম। আমার প্রয়োজন ছিল জিনিসটা, তার জন্যই আমি অর্ডার করেছিলাম, কিন্তু সেটা আমি পাইনি। রীতিমতন এটা একটা মানুষকে মন দেখানো, মানুষকে আশায় রাখা, এটা বলা যায়। আশায় রেখে তার সাথে একটা কিছু দেবো বলে না দেওয়াটাকে এরকম একটা ব্যাপার তৈরি হয়ে গেছে। দেখো আমি অর্ডারটা কী করেছিলাম, দেখাচ্ছি। ক তারিখে করেছিলাম, কতদিন পরে ক্যান্সেল হলো, আর কতদিন পরে আমার পয়সাটা রিফান্ড করলো। আমি আমার ফ্লিপকার্ট অ্যাপসে করে আছি। আর এখানে আমার কিছু অ্যাকাউন্ট অপশন আছে, অ্যাকাউন্টে আছে আমার অর্ডার আমি ক্লিক করি। আর আমার এখানে কিছু প্রোডাক্ট আছে, গ্যাজেট আরবো ওয়াটারপ্রুফ মোবাইল হোল্ডার, যেটা কিনা রিফান্ড কমপ্লিট দেখাচ্ছে। দাম ছিল রিফান্ড 209 টাকা। তো এখানে যখন আমি ক্লিক করলাম, আমি অর্ডার করেছিলাম 5ই জুলাই আর ক্যান্সেল হয়েছে 13ই জুলাই। আমাকে রিফান্ড করেছে 20 জুলাই। তো এই প্রোডাক্টটার দাম আমার থেকে 209 টাকা দিয়েছিল। তো আমি 209 টাকাই পে করেছিলাম। পরে আমাকে অর্ডারটা দেয়নি, ক্যান্সেল করে দিয়েছে। তো আমার বক্তব্য, ক্যান্সেল করে দিয়েছে, সরি, ইউর অর্ডার ওয়াজ ক্যান্সেল পার সেলার, পলিসি রেস্ট্রিকশন অ্যাপ্লিকেবল টু দিস কার্ড। তো এটা আমার থেকে ক্যান্সেল করলো, পরে আমাকে রিফান্ড করে দিল। তো এই ব্র্যান্ডটা যখন অ্যাভেলেবেল কাস্টমার কাছে নেই, সেলারের কাছে নেই, তাহলে কেন তারা দিয়ে রাখছে অ্যাপসে, কেন ফ্লিপকার্টে দিয়ে রাখছে? তারা তো আউট অফ স্টক করে রাখতে পারে। যখন আমি এটা করলাম, তো আমাকে পরের দিনই জানিয়ে দিতে পারতো, আমাকে সেদিনই জানিয়ে দিতে পারতো। কিন্তু 5 থেকে ভাবতে পারছেন, 15 দিন পরে আমাকে রিফান্ড করছে, আর 13 দিনের মাথায় ক্যান্সেল করলো। এতদিন কেন আমাকে হোল্ড করালো? এখন বর্ষার সময়, সে কারণে এই জিনিসটা বিশেষ করে আমার প্রয়োজন ছিল, তার জন্য আমি এটা অর্ডার করেছিলাম। তো যখন প্রয়োজনীয় জিনিস দরকার হয়, তখনই কেউ অনলাইনে অর্ডার করে। তো যখন পেলাম না, মনটা তো খারাপ হয়ে গেল। তো বন্ধুরা, এই ধরনের স্ক্যাম তো আমার সাথে হয়েছে। আমি জানি না অন্য কারোর সাথে হয়েছে কিনা। কারোর সাথে এরকম ধরনের স্ক্যাম হয়ে থাকলে আমাকে একটু জানাবেন। হয়তো এই ধরনের স্ক্যাম শুধু আমার সাথে নয়, এরকম অনেকের সাথেই হয়ে থাকে বা হয়েছে। কেন হয়েছে সেটাও জানাবেন জানা থাকলে। তো যখন প্রোডাক্টটা আমি 209 টাকা দিয়ে অর্ডার করলাম এবং পেমেন্ট করে দিলাম, সেখানে আমাকে আশ্বাস দিল যে আসবে, কিন্তু বলে ক্যান্সেল করে দিচ্ছে। যদিও সেলাররা যদি ওই টাকা দিয়ে সেই প্রোডাক্টটা না সেল করতে পারে, কেন সেই প্রোডাক্ট, ওই প্রোডাক্টের দামটা কম রেখে কেন ফ্লিপকার্টে সেল করতে চাইছে? সেলারদের কাছে রিকোয়েস্ট করব, এই ধরনের ভুলভাল অ্যামাউন্ট দেখিয়ে, ভুলভাল দাম দেখিয়ে কাস্টমারকে নষ্ট করবেন না। যদি আপনারা কম দামে সেল করতে পারেন, তবে সেই দামটাই দিন, যে দামটা দিয়ে আপনারা সেল করতে পারবেন। যদি আপনার লাভ না থাকে, সেই তার থেকে কম দামে আপনাদের সেল করার কোনো প্রয়োজন নেই। আপনারা যে দামটা পারবেন সেল করলে আপনাদের পোষাবে, সেই দামটা রেখেই সেল করুন। তাতে কাস্টমারও স্যাটিসফাই হবে। আর এরকম করলে নেক্সট টাইম এই ধরনের পারচেস করতে গিয়ে বারবার ভেবেও তারা অনলাইন পারচেস করতে চাইবে না।
তাতে আপনাদের বিজনেসেরই ক্ষতি হবে এবং করবেন না।